গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করব সিঙ্গাড়া রেসিপি, অনেকে সামোসাও বলে থাকে এটিকে। দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা প্রথমে বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব। বাদামগুলো আলুর সাথে মিক্স করার জন্য আমরা ভেজে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ কি করে আমরা সিঙ্গাড়া তৈরি করছি দেখতে থাকুন। এভাবে হালকা ভেজে নেবেন। এখানে আমরা তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। পেঁয়াজটাকে ভেজে নেব। তেল গরম হচ্ছে। পেঁয়াজ আর লঙ্কা কুচি আমরা এখন ভেজে নেব আলুতে মিক্স করার জন্য। আপনাকে দোকানে কিনে খেতে হবে না, এইভাবে আপনি ইজিলি বাড়িতে এটি তৈরি করতে পারবেন। খুব সহজ একটি রেসিপি, তাড়াতাড়ি এটি তৈরি হয়ে যাবে। এটি খুব সুন্দর মুচমুচে এবং দারুণ টেস্ট। এখন আমরা আলু ভালোভাবে ফ্রাই করে নেব। আলুর সাথে মিক্স করেছি আমরা লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, লবণ হাফ চামচ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন আমরা বাদামটা দিয়ে দিলাম। বন্ধুরা, সিঙ্গাড়া তৈরির আগে আলুটা সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। দেখুন, দেখেই জিভে জল চলে আসছে। আপনারা অবশ্যই এটি বানাবেন বাড়িতে। হালকা পরিমাণ ধনেপাতা দিলে সেন্টটা ভালো আসে, স্মেলটা। দেখুন, আমাদের আলুটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমরা ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো। এর সাথে আমরা কালা জিরা মিক্স করলাম, হালকা লবণ, পরিমাণ মতো জল মিক্স করবেন। প্রথমে বেশি জল দেবেন, অল্প অল্প করে জল মিক্স করবেন। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং নতুন নতুন রেসিপি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইভাবে আটাটাকে ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিন। এখন আমরা 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম, যাতে আটাটা নরম থাকে। 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমরা আবার ফিরে এলাম। এখন আমরা সিঙ্গাড়া তৈরির জন্য আটাটাকে বেলে নেব। এইভাবে অল্প অল্প করে ডিভাইড করে নিচ্ছি। অবশ্যই এই রেসিপিটি আপনারা তৈরি করবেন। আপনার ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবদের সাথে, সবার সাথে এটি খেতে পারবেন। এখন আমরা বেলে নিচ্ছি বেলনার সাহায্যে। আটাটাকে লম্বাভাবে বেলবেন, যাতে সিঙ্গাড়ার মধ্যে খুব ভালো হয়। এখন আমরা মাঝখান থেকে কেটে নেব, 2 ভাবে ডিভাইড করে নেব। সিঙ্গাড়া কি করে মুড়তে হয় দেখুন, আপনাদের দেখাবো। প্রথমে এক সাইডে আটাটা নিয়ে নিলাম, একই ধারে হালকা পরিমাণে জল মেশাবেন। এভাবে 2 হাতে সাহায্যে মুড়বেন। দেখুন কিভাবে মুড়ছি। এখন আমরা আলুটা দিয়ে দিলাম ওর মধ্যে। এর উপরে হালকা পরিমাণ জল দিয়ে মিক্স করে দিলাম। ভালোভাবে মুড়বেন, যাতে আলুটা না বার হয়ে যায় সিঙ্গাড়া থেকে। দেখুন, আমাদের সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে। এখন শুধু তেলে দিলেই ভাজা হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা সিঙ্গারাটা ভেজে নেব। যতক্ষণ না গরম হবে না তেল সিঙ্গারাটা দেবেন না, নাহলে কিন্তু কাঁচা হয়ে থেকে যাবে। দেখুন ব্রাউন কালার হতে চলেছে এক সাইডটা। দেখুন কি সুন্দর আমাদের সিঙ্গারা তৈরি হয়ে গেল খুব সহজে। আপনারা অবশ্যই এটি তৈরি করবেন বাড়িতে বসে, দোকানে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং নতুন নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন, যাতে আমরা আরো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। দেখুন আমাদের সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসছে। দেখুন, এটি আপনি সস দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন। দেখুন।